আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ মনিটাইজেশন করার আগে আপনাকে অবশ্যই ৫টি কাজ করা উচিত। যে ৫টি কাজ আপনি যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে ৫,০০০ ফলোয়ার আর ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম আপনি যদি কমপ্লিট করেও ফেলেন, সেক্ষেত্রে আপনার পেজে হয়তোবা দেখা যায় মনিটাইজেশন সেটআপ এই অপশনটি আসবে না, যেখানে আপনারা নিচে লেখা দেখতে পাবেন ক্রাইটেরিয়া নট মিট। অথবা আপনার পেজে যদি সেটআপ অপশনটি এসেও থাকে, সেক্ষেত্রে আপনি যদি এই ৫টি কাজ না করে মনিটাইজেশন আবেদন করার পর ইন রিভিউতে অনেক দিন থাকবে, অথবা আপনার আবেদনটি রিজেক্ট পর্যন্ত করে দিতে পারে এবং আপনাদেরকে এরকম একটি লেখা শো করাবে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড। তাই আপনার ফেসবুক পেজটি যদি মনিটাইজেশন করে ইনকাম করতে চান, সেক্ষেত্রে এই ৫টি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। আর এই ৫টি কাজ কী কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এবং ৫ নম্বরে আপনাদের জন্য একটি বোনাস টিপ রয়েছে, যে টিপসটা যদি আপনি আপনার পেজে প্রয়োগ করেন সেক্ষেত্রে সেটা আপনার পেজের জন্য কারেন্টের মতো কাজ করবে। এবং এই টিপসটা আমি আমার পেজের সাথে অ্যাপ্লাই করে আমি আমার ফেসবুক পেজে মনিটাইজেশন সেটআপ আসার সঙ্গে সঙ্গে আমি যখন অ্যাপ্লাই করি তখন সাথে সাথে আমার পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়ে যায়। দেখা যায় ১ ঘন্টা ২ ঘন্টাও সময় নেয়নি, জাস্ট আমি মনিটাইজেশন সেটআপের জন্য আবেদন করার সঙ্গে সঙ্গে আমার মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে, শুধুমাত্র ৫ নাম্বার টিপসটা আমি আমার পেজে প্রয়োগ করার ফলে। তাই ৫ নাম্বার টিপসটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, একটি ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য ৫,০০০ ফলোয়ার আর ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম প্রয়োজন, সেটা আমরা সবাই জানি। আর আপনি আপনার ফেসবুক পেজে যখনই ৫,০০০ ফলোয়ার আর ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম কমপ্লিটের প্রায় দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকবেন, তখনই এই ৫টি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। আর এই ৫টি কাজের মধ্যে প্রথম নম্বরে রয়েছে আপনার পেজে ৫০টি ভিডিও আছে কিনা তা আপনাকে ইনশিওর করতে হবে। এখন আপনাদের মধ্যে অনেকে একটি প্রশ্ন করবেন, জানি আপনারা আপনাদের ফেসবুক পেজের যখন আপনারা মনিটাইজেশন রিকোয়ারমেন্ট চেক করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পান সর্বশেষে নিচে একটি রিকোয়ারমেন্ট রয়েছে, আপনার পেজে ৫টি একটি ভিডিও থাকলে আপনি পেজ থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। তো আপনার পেজে এখানে ফেসবুকের অ্যালগোরিদম থেকে যদিও ৫টি ভিডিওর কথা বলা হয়েছে, কিন্তু আপনার পেজে যদি ৫টি ভিডিও রেখে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। অনেকেই দেখা যায় ফেসবুকে বিভিন্নভাবে কপি কন্টেন্ট দিয়ে তাদের পেজে ফলোয়ার আর ওয়াচ টাইম ইনক্রিজ করার জন্য কপি কন্টেন্ট পেজে আপলোড দিয়ে থাকে। আর ওয়াচ টাইম আর ফলোয়ার যখন তাদের পেজে ইনক্রিজ হয়ে যায় এবং মনিটাইজেশনের জন্য তাদের সকল রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়, তখনই সেই কন্টেন্টগুলো ডিলিট করে দিয়ে তাদের পেজে মাত্র ৫টি একটি ভিডিও রাখে এবং তারপর তাদের পেজটাকে মনিটাইজেশনের জন্য আবেদন করে। কিন্তু এই ৫টি ভিডিও রেখে যখন এই পেজটা মনিটাইজেশনের জন্য আবেদন করবে, তখন কিন্তু আপনার পেজটা ফেসবুক টিম ভালো করে রিভিউ করে দেখে এবং তখন যদি আপনার পেজে কম সংখ্যক ভিডিও পায়, তারা কিন্তু এই পেজটাতে মনিটাইজেশন দিতে আশ্বস্ত হয় না। তো যে কারণে যে কাজটি হয়, অনেকের পেজটা দেখা যায় ইন রিভিউতে অনেক দিন থাকে, অনেকের পেজ দেখা যায় আনফরচুনেটলি ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ইন রিভিউতে বা এভাবে করে রিজেক্ট করে দেয়। তো এজন্য আপনারা আপনাদের ফেসবুক পেজটা দ্রুত সময়ের মধ্যে মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাদের পেজে সবচেয়ে বেশি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন, বা সর্বনিম্ন ৫০টা ভিডিও আপনি রেখে যদি আপনি ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনি তাৎক্ষণিক মনিটাইজেশন অ্যাপ্রুভ পেয়ে যাবেন। এরপরে ২ নম্বরে আপনার পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এবং পার্টনার মনিটাইজেশন পলিসিস ভালোভাবে চেক করবেন। নাম্বার ৩, পেজে কোনো ফ্ল্যাক্ট কন্টেন্ট আছে কিনা সেটা চেক করার জন্য পেজ রিকমেন্ডেশন চেক করবেন। এবং নাম্বার ৪, ফেসবুকের সাপোর্ট ইনবক্সে গিয়ে ইওর অ্যালার্ট এবং ইওর রিপোর্ট এগুলো আপনি চেক করবেন। যদি কোনো প্রকার ইওর অ্যালার্ট বা আপনার পেজে কোনো রিপোর্ট এসে থাকে, সেক্ষেত্রে এগুলোকে অবশ্যই আপনারা ফিক্স করে নেবেন। কীভাবে ফিক্স করবেন তা নিয়ে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং নাম্বার ৫, আর যেটিকে আমি আপনাদের জন্য বোনাস টিপস হিসেবে রেখেছি, আর এই টিপসটি আমি আমার পেজে প্রয়োগ করার ফলে আমি সবচেয়ে দ্রুত সময়ের ভিতরে মনিটাইজেশন অ্যাপ্রুভ পেয়েছি। সেটি হচ্ছে, আমি আমার পেজে যখন ৫,০০০ ফলোয়ারের কাছাকাছি এসেছে আর ওয়াচ টাইম যখন কমপ্লিট হবে ভাব, এমন সময় থেকে আমি আমার পেজে নিয়মিত লাইভ করেছি। একটি পেজে মনিটাইজেশন আবেদন করার আগে যখন নিয়মিত লাইভ করে, তখন কিন্তু ফেসবুক টিম এই পেজটাকে রিভিউ করে দেখার সময় কিন্তু অনেকটা সহজেই বা অনেক দ্রুত এই পেজটাকে মনিটাইজেশন দিয়ে দেয়। কেননা একটি পেজ যখন নিয়মিত লাইভ করে, তখন কিন্তু ফেসবুক টিম এটা ভাবে এই পেজের অ্যাডমিন অ্যাক্টিভ আছে এবং এই পেজটাকে যদি মনিটাইজেশন দেওয়া হয়, সেক্ষেত্রে এই পেজের অ্যাডমিন কষ্ট করে বা ভালো ভালো কন্টেন্ট আপলোড দেওয়ার প্রতি আগ্রহ রয়েছে, যে কারণে কিন্তু এই পেজটাতে দ্রুত মনিটাইজেশন দিয়ে দেওয়া হয়। তো এই জন্য আপনি আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন করার আগে অবশ্যই আপনি দেখা যায় ৭ থেকে ১৪ দিন আগ থেকে আপনি নিয়মিত লাইভ করতে থাকবেন। এতে করে আপনার পেজটার সবচেয়ে দ্রুত সময়ের ভিতরে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে দেখানো ৫টি স্টেপ যদি আপনি আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন সেটআপ করার আগে আপনি কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে আমি আশা করি আপনি খুব দ্রুত আপনার পেজটাকে মনিটাইজেশন করে নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে আসবে এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে বলবেন না। এছাড়াও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।